আসসালামু আলাইকুম। আমি নাজমুল স্বপ্নিল আছি আপনার সাথে ফিনল্যান্ড থেকে। আসলে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে আসেন বা আমাদের দেশে এসেও যারা উচ্চশিক্ষার জন্য থাকেন, তাদের সবচেয়ে বড় প্রধান বাধা হচ্ছে আসলে এআই কনটেন্ট গুলো। আমরা ChatGPT থেকে তো অনেক সলিউশন ঠিকই বের করে ফেলি। বাট এআই কনটেন্ট ডিটেকশন সফটওয়্যার গুলোর কারণে দেখা যায় যে আমরা আসলে অনেক কিছুই আ সাবমিশন করতে পারি না। তো আজকে আমি আপনার সাথে ২ টা পপুলার সফটওয়্যার নিয়ে কথা বলব, যে ২ টা দিয়ে আপনি কিন্তু এই এআই কনটেন্ট গুলোকে হিউম্যানাইজ করে ফেলতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি যে ২ টা সফটওয়্যার নিয়ে কথা কম্পারিজন দেখাবো। আসলে এই দুটো আসলে বাজারে প্রচলিত রয়েছে এবং কোনটা আসলে বেস্ট, কোনটা আসলে আপনাদের ইউজ করা উচিত, কোনটা ইউজ করলে আসলে আপনার 100% হিউম্যানাইজ করতে পারবেন, সেটা আজকে আলোচনা করব। একটা রয়েছে সবাই খুবই পরিচিত নাম, যে কুইলবোট, এবং আরেকটা রয়েছে রিরাইটিফাই। এই দুটো আসলে আজকে আমরা কম্পারিজন দেখাবো, যে আমরা ChatGPT থেকে একটা কনটেন্ট রেডি করব এবং সেটাকে এই ২ টা সফটওয়্যার থেকে প্যারাফ্রেজ করে এবং এআই ডিটেকশন সফটওয়্যারগুলোতে আমরা ক্রস চেক করব যে আসলেই কি এগুলো 100% হিউম্যানাইজ করতে পারে কিনা। তো চলুন আমরা আসলে কম্পিউটার স্ক্রিনে চলে যাই, যেখানে আসলে আমি সফটওয়্যারগুলো রেডি করে রেখেছি, যে আসলে কোথায় কোন সফটওয়্যার আমরা ক্রস চেক করব। প্রথমে যদি আসি, আমাদের জন্য রয়েছে ChatGPT, যেখানে আসলে আমরা কনটেন্টটাকে আসলে রেডি করব, একটা প্যাসেজ রেডি করব। সেই প্যাসেজটাকে আমরা রিরাইটিফাই তে প্যারাফ্রেজ করব এবং সেই সাথে কুইলবোটেও আমরা প্যারাফ্রেজ করব। তো তারপরে আমরা কপিলিক্স এবং অরিজিনালিটি এআইতে এগুলোকে ক্রস চেক করব, যে আসলে এগুলো কতটুকু হিউম্যানাইজ হচ্ছে এবং আসলে কতটুকু এটা পরবর্তীতে আপনারা ইউজ করতে পারবেন। তো আমরা ChatGPT-তে একটা কমন টপিক নিয়ে লিখি, গ্লোবাল ওয়ার্মিং 300 ওয়ার্ডস ইন প্যারাতে আমরা আসলে রেডি করি। দেখি আসলে আমাদের ChatGPT আমাদের যে কনটেন্ট রেডি করে দেয়, সেটা তো 100% এআই কনটেন্ট। সেটাকে আমরা আজকে আসলে হিউম্যানাইজ করব। তো আমাদের কনটেন্ট রেডি হচ্ছে। তার আগে বলে রাখি, এই সফটওয়্যারগুলো ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা এগুলো প্রিমিয়াম ভার্সনগুলো ইউজ করার ট্রাই করবেন। তাহলে কিন্তু আপনি 100% পজিটিভ রেজাল্টটা পেয়ে যাবেন। তো এটাকে আমরা কপি করি। কপি করে আমরা আসলে প্রথমে কুইলবোটে চেক করব। কুইলবোটে প্যারাফ্রেজ করতে দিয়েছি। কুইলবোটে প্যারাফ্রেজ হচ্ছে। প্যারাফ্রেজ ডান। এবার আমরা একটু আসলে চেক করি যে আসলে কুইলবোট যেটাকে প্যারাফ্রেজ করছে, হিউম্যানাইজ করছে, সেটা আসলে কতটুকু হিউম্যানাইজ হচ্ছে। প্রথমে আমরা করব কপিলিক্সে, সেই সাথে আমরা অরিজিনালিটি এআইতেও দিব। দেখতে পাচ্ছেন যে কপিলিক্স কিন্তু ধরে ফেলেছে যে 100% কন্টেন্ট ফাউন্ড দেখাচ্ছে। দ্যাট মিনস আসলে কুইলবোটে আমরা যতটুকু আসলে এটাকে আসলে পজিটিভলি ইউজ করতে চাই, কিংবা এটাকে আসলে যতটুকু আমরা আসলে বিশ্বাস করি, সেটা কিন্তু আসলে ততটুকু পজিটিভ ফলাফল আমাদের দিতে পারছে না। আমরা অরিজিনালিটি এআইতে একটু ক্রস চেক করি, এখানেও কিন্তু 100% এআই দেখাচ্ছে। তো আসলে আমরা যারা আসলে অনেকেই কুইলবোটটাকে আগে ইউজ করতাম, তাদের জন্য আসলে এখন এই প্রবলেমটা হয়ে গেছে, যে এই এআই ডিটেকশন সফটওয়্যারগুলো কিন্তু এই জিনিসগুলোকে এখন কভার করে ফেলছে। তো এখন আমরা ChatGPT-র সেম এইটাকেই আমরা প্যারাফ্রেজ করব হচ্ছে রিরাইটিফাই থেকে। একটা জিনিস বলে রাখি, রিরাইটিফাইতে কিন্তু আসলে অনেকগুলো সফটওয়্যার কম্বিনেশন রয়েছে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন GPT-0, কপিলিক্স, জিরো জিপিটি, ক্রসপ্ল্যাগ, স্যাপলিং, রাইটার, ব্র্যান্ডওয়েল, এগুলো সবগুলোতেই কিন্তু হিউম্যানাইজ রিটেন এটা কিন্তু আপনাকে একবার দেখাচ্ছে। মানে এই সফটওয়্যারগুলোতে এটা ক্রস চেক করলে এটাকে 100% হিউম্যানাইজ হিসেবে পাওয়া যাবে। তো চলুন আমরা এটাকে কপি করে ক্রস চেক করি যে আসলে এটা কতটুকু হিউম্যানাইজ হয়েছে। স্ক্যান করব হচ্ছে কপিলিক্সে, তারপরে করব হচ্ছে আমরা অরিজিনালিটি এআইতে। দেখতে পাচ্ছেন কপিলিক্স কিন্তু কন্টেন্ট এআই কন্টেন্ট 0%। সেম লেখাটাই, যেটা কিন্তু আসলে কুইলবোটে আমরা যে ChatGPT থেকে কুইলবোটে দিয়েছিলাম, সেটাতে কিন্তু কুইলবোট যখন প্যারাফ্রেজ করেছে, সেটা কিন্তু 100% ধরেছিল কপিলিক্স। বাট এখন কিন্তু বাইপাস জিপিটি, যেটা আমরা আসলে রিরাইটিফাই থেকে যেটা করেছি, সেটা কিন্তু কপিলিক্স ধরতে পারেনি। এবার অরিজিনালিটি এআই কি বলছে? অরিজিনালিটি এআই এখন স্ক্যান করে যাচ্ছে, যেহেতু এটা 98% কনফিডেন্স, যেটা লাইকলি হিউম্যানাইজ। দ্যাট মিনস আপনারা একটা জিনিস খেয়াল করছেন,
যে আসলে কুইলবোর্ড যে আগের যে প্যারাফ্রেজিং সফটওয়্যারগুলো ছিল সেগুলো কিন্তু আসলে অনেকটা অ্যাবসোলিউট হয়ে গেছে। এখন যে নতুন সফটওয়্যারগুলো এসেছে, আমি প্রিভিয়াসলি কিন্তু আপনার সাথে কথা বলেছি বাইপাস জিপিটি নিয়ে। এদেরও কিন্তু আসলে খুব ভালো হিউম্যানাইজ করতে পারে। তার থেকে আপডেট ভার্সন রয়েছে রিডাইটিফাই, যেটা আসলে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে আমরা সেম টপিকটা চ্যাটজিপিটি থেকে নিয়েছি। নিয়ে আমরা সেটাকে আসলে কুইলবোর্ড এবং রিডাইটিফাই দুটোতে আসলে কনভার্সন করেছি। বাট আমরা দেখতে পাচ্ছি যে আসলে কুইলবোর্ড 100% এআই ধরতে পেরেছে। বাট রিডাইটিফাইতে কিন্তু একটাতে 100% একটাতে 98% পেয়েছে। দ্যাট মিনস অলমোস্ট 100%। তো আসলে যারা আমরা অ্যাসাইনমেন্ট বা বিভিন্ন জিনিসগুলো আসলে এআই থেকে নিয়ে আসলে সাবমিট করতে পছন্দ করি, তাদের জন্য আমার মনে হয় এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা এই সফটওয়্যারগুলো ইউজ করে দেখতে পারেন এবং আপনাদের ফিডব্যাকগুলো অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন। এবং প্রিভিয়াসলি আমার আরও ভিডিও রয়েছে বাইপাস জিপিটির নিয়ে, আরও কিছু আপনার এআই কনটেন্টকে হিউম্যানাইজ করার যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখতে পারেন। সেগুলোর কমেন্ট সেকশনে আপনাদের রিভিউগুলো জানাবেন যে আসলে আমরা তো খুব হয়তো বড়জোর ১ সপ্তাহ ইউজ করে আমরা আসলে রিভিউগুলো দিচ্ছি। বাট আপনারা যখন লং টার্ম ইউজ করছেন সেটার ইমপ্যাক্টটা কেমন পাচ্ছেন? সেটার রেজাল্টটা কিরকম পাচ্ছেন? সেটা অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।